গাজীপুরের শ্রীপুরে এক ট্রাক চালককে মারধরের অভিযোগে টানা ৩ ঘন্টা অবরোধের পর স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। ৮ এপ্রিল দুপুর ২:৩০টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় আহমেদ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক হেলপাররা মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী ও ময়মনসিংহমুখী উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, মহাসড়কের পাশে তেল নেওয়ার সময় মাওনা হাইওয়ে থানা পুলিশ তাদের উপর চড়াও হয়। এ সময় ২ থেকে ৩ জন চালককে মারধর করে আহত করা হয়। আহতদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার প্রতিবাদেই তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তবে অভিযোগ অস্বীকার করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, চালকেরা মহাসড়কে ৩ লাইনে যানবাহন দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করেছিলেন। তাদের সরে যেতে বলা হলেও তারা নির্দেশনা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিকেল ৫:৩০টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ৩ ঘন্টার এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।